আসসালামু আলাইকুম। কামরুল সিজনে সবাইকে স্বাগত। এখানে আমি নিয়েছি মসুর ডাল, ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা মতো, খুব সুন্দরভাবে ভিজে গেছে। আর এখানে নিয়েছি কচুর পাতা, এটাকে কেউ দুধ কচু বলে, আমরা কান্তা কচু বলি। তো এই কান্তা কচুর পাতা দিয়ে আর মসুর ডাল দিয়ে সুন্দর দুটো রেসিপি করে দেখাবো। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখুন। প্রথমে আমি ডালগুলোকে বেটে নেব। একদম কাঁচা মরিচ, একটা রসুনের কোয়া, ডালটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি ঢেলে নেবো একটা বাটিতে। ডাল বাটায় দিয়ে দেবো লবণ, জিরে গুঁড়ো, সামান্য ধনিয়া গুঁড়ো, হলুদ, আদার গুঁড়ো। আমার কাছে আদা ছিল না, তাই আদার গুঁড়োটাই দিলাম। আপনারা চাইলে এমনি আদাও দিতে পারেন, আমি গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি যেহেতু ডালের দুটো রেসিপি বানাবো, সেই জন্য এই ডালকে প্রথমে অর্ধেকটা করে নেব, ভালো করে মেখে দুভাগে ভাগ করে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি তুলে নেব অর্ধেকটা। অর্ধেকটা তুলে আমি সাইডে রেখে দেব। এটাতে আমি আর একটু লবণ দিয়ে দেবো, কারণ এমনি লবণ কম আছে। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো একটু মরিচ কুচি। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার সাইডে রেখে এখানে আমি দুধ কচুর পাতাটা নিয়েছি। পাতাটাকে আমি পিছন থেকে এটাকে ছাড়িয়ে নেবো। যে দেখুন এখানে উঠে পড়বে। এটাকে ছাড়িয়ে নিলে ভালো হয়, এটা খোসা, এটা শক্ত হয়। দেখুন এই যে 3 ভাগে ভাগ করে নিলাম। এগুলো ছোট করলাম আর এটা বড় আছে। এবং এই ডালটাই পাতাতে মাখাবো। খুব ভালো করে পুরো পাতাটা মাখিয়ে নিতে হবে। আমি এখানে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার এই ছোটটা দিয়ে দিলাম। এবার আরেকটু ডাল নিয়ে এটাতে দিয়ে দেবো। এই ডাল বাটা দিয়ে কিন্তু এই কচুর পাতা এইভাবে করলে খুবই ভালো লাগে খেতে। আর এটাই এই সোজা করে দিয়ে দিলাম। এবার আমি আরেকটু নিয়ে নিলাম, এটাতে দিয়ে দেবো। এটাতেও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি পাতাগুলোকে এইভাবে মুড়বো। এইভাবে মুড়ে নিতে হবে। বেশি করে দিলাম, তাহলে এটা লেগে থাকবে ভালো। এবার আরেকটু ডাল বাটা নিয়ে এইভাবে পুরো পাতার গায়ে মাখিয়ে দিচ্ছি। সুন্দরভাবে মাখিয়ে দিতে হবে। দেখুন পুরো পাতার গায়ে আমি মাখিয়ে নিয়েছি। কড়াইতে আমি সামান্য একটু পানি বসিয়ে দিয়েছি।
এবার আমি এটাকে একটু দিয়ে দেবো এভাবে 2 মিনিট মতো ঢাকা দিয়ে এবার জাল করে নেব। ঢাকা দিয়ে দিলাম। ওখানে তো 2 মিনিটের জন্য ওটাকে সেদ্ধ করতে রেখে দিয়েছি। আর এটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেবো। এইভাবে ফেটাতে হবে। ডালটার কালারটা, ডাল বাটাটার কালারটা একদম আলাদা হয়ে যাবে এভাবে ফেটাতে ফেটাতে। দেখুন ডালটাকে ফেটিয়ে, ডাল বাটাটা ফেটিয়ে কালারটাই আলাদা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটা ডিম। ডিম দিয়ে খুব ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। এটা ডিম দিয়ে বানালে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে ডিম নাও দিতে পারেন যদি ডিম পছন্দ না করেন, তবে ডিম দিয়ে বানালে খুব ভালো লাগে খেতে। ফেটে নেওয়া হয়ে গেছে এটা আমার। এবার এটা সাইডে রেখে দেবো। এটাকে নামিয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি পিস পিস করে কেটে নেব। দেখুন এরকম করে কেটে নেব আমি। সবগুলো আমি কেটে নিয়েছি। দেখুন উপরটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। সবগুলো আমার কাটা হয়ে গেছে। এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি একে একে ভেজে নেব। এবার আমি উল্টে দেবো। উল্টে পাল্টে একদম মচমচে করে ভেজে নেব। দেখুন আমি সবগুলো উল্টে নিয়েছি। খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, ভেতরটাও যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয় সেইভাবে। দেখুন সেদ্ধ হয়ে গেছে। আর এই পাতার বড়াটা খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন। আবার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। তেলটাকে ঝরিয়ে তুলে নিতে হবে। সবগুলো উঠিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। ছোট ছোট করে দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে অল্প তেলেও ভাজতে পারেন, অল্প তেলেও ভাজা সুন্দর হবে। এবার আমি বড়াগুলোকে উল্টে দেবো। দেখুন কত সুন্দর ফুলেছে। ডিম দিয়ে তৈরি করলে খুবই ভালো হয় বড়াটা। এবার আমি বড়াগুলোকে তুলে নেব। বড়াগুলো খুব সুন্দরভাবে দেখুন ভাজা হয়েছে। সব বড়াগুলোকে ভেজে দিয়েছি। দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো তেল, সরিষার তেল দিলাম। এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। ভেজে নেব। এর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো হলুদ, এখানে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন বাটাচ্ছি। পেঁয়াজ রসুনটাকে একটু ভালো করে কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম সামান্য একটু, দেওয়া আছে একটু কমই দিতে হবে। এখানে জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, আদা গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে প্রথমে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পানিটা দিয়ে দেবো। মশলা দিয়ে বাটিটায় পানিটাই দিয়ে দেবো।
এবারে পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো ঝোলটাকে। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে আমি 5 মিনিট মতো রান্না করে নেবো, তাহলে বড়াটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে দেবো। এবার ঢাকনাটা তুলে দেখে নেবো। আমি লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 2-3টে মতো মরিচ কুচি করে নিয়েছি, গুঁড়ো দিয়ে দেবো। আবারও 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আমি 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন বড়াগুলো কত সুন্দর ফুলেছে আর একদম নরম তুলতুলে সেদ্ধ হয়েছে, যে দেখেই বুঝতে পারছেন নরম লুদলুদ করছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দেবো। দেখুন আমার দুটো রেসিপি রেডি হয়ে গেছে। এটা দুধ কচুর পাতা দিয়ে বানিয়েছি, খুব সুন্দর হয়েছে খেতে। এটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। দুটো রেসিপি ভাত দিয়ে খেতে ভালো লাগে। এগুলো থাকলে মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না। দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা নরম হয়েছে বড়াগুলো দেখুন। এই যে এগুলো ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।